এই যে আমাদের সবাই ফুচকা খাচ্ছে এখন, এই যে আমার মা খাচ্ছে, এদিকে পিউ খাচ্ছে। এখন একটা দেখি দাও। হ্যাঁ, কেমন হয়েছে? আমরা তো বাইরের জিনিস খাই না, তাই খুব সহজে বাড়িতেই অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেললাম গোল গোল ফুচকা। আর আপনারাও যদি মনে করেন যে আমরা বাইরে থেকে কিনে খাবো না, ঘরে বানাবো, তাহলে আমরা রেসিপি দিচ্ছি, আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন। ফুচকা বানানোর জন্য আমি এক বাটি রেশন দোকানের আটা চেলে নিয়ে নিয়েছি আর এক বাটি সুজিও নিয়ে নিয়েছি। এই দেখুন, আটা সুজি থালার মধ্যে ঢেলে খাবার সোডা অল্প পরিমাণে দিয়ে আর অল্প অল্প করে জল দিয়ে আমরা ডোটা সুন্দর করে বানিয়ে নিলাম। ডোটাকে বেশ কিছুক্ষণ ভালো করে মেখে রেস্ট করার জন্য একটি প্লাস্টিকের চিকচিকির ভিতরে রেখে দিলাম। আপনারাও এভাবে আটাটাকে রেস্ট করার জন্য প্লাস্টিকের ভেতরে বা যে কোনো কিছুর ভিতরে চাপা দিয়ে রেখে দেবেন কিছুক্ষণ। এবারে পালা হলো আটাটাকে সুন্দর করে ছোট ছোট করে বেলে নেয়া। আমরা কি করলাম, ছোট ছোট করে না বেলে আমরা রুটির মতন বড় বড় করে বেলেছি। আপনাদেরকে তারপরে দেখাচ্ছি কিভাবে এরকম ছোট ছোট বার করবেন। আপনারা যেভাবে রুটি বেলেন ওর থেকে একটু পাতলা করে সবগুলো সুন্দরভাবে বেলে নিন বড় বড় করে। তারপরে আর কি, একটা কাপ নিন, এইভাবে রুটির মধ্যে রেখে একটু চাপ দিন। দেখুন তো ফুচকার মতন একদম সুন্দর সুন্দর ছোট ছোট বেরিয়ে পড়লো কিনা। জানেন তো ছোট ছোট লেচি করে বেলতে অনেক সময় লাগবে আর ততটা গোল না হতেও পারে, তাই আপনারা মনে করলে রুটির মতো বেলে কাপের সাহায্যে ছোট ছোট করে এরকম ভাবে বের করে নিতে পারে। আমরা কড়াই তেল দিয়ে গরম করে নিয়ে অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি, তাই আমাদের তেল কিন্তু অলরেডি কালো হয়ে গেছে। আর দেখুন আমাদের ফুচকা কিন্তু সুন্দর ফুলছে। এইভাবে আপনারা যতগুলো বেলবেন সুন্দর করে তেলে ভেজে নিন। আর দেখুন আমাদের ফুচকা ভাজা হয়ে গেছে সব। দেখেছেন তো আমাদের ফুচকা কত সুন্দর ফুলেছে আর দেখতে কত সুন্দর লাগছে। আমাদের যতটা প্রয়োজন ততটা আমরা ভেজে নিয়েছি। আমরা যে যে উপকরণগুলি আপনাদেরকে দেখালাম বা যেভাবে দেখালাম, এইভাবে যদি আপনারা বাড়িতে বানান তাহলে খুব সহজেই ফুচকা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনাদের চেনা পরিচিত লোকের কাছে শেয়ার করে দিন ভিডিওটি অবশ্যই। এবারে ফুচকার সঙ্গে তো আলু মাখা অবশ্যই লাগবে, তার জন্য আমরা আলু সিদ্ধ করে নিয়েছি, পরিমাণ মতো লবণ আর ফুচকার মশলা, কড়াই সিদ্ধ, ধনেপাতা বাটা, সর্ষের তেল আর একটু তেঁতুল জল দিয়ে একসঙ্গে ভালো করে চটকে মেখে নিলাম। ফুচকার মশলা আপনারা মনে করলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন বা দোকান থেকেও কিনে নিতে পারেন। তেঁতুল জল ছাড়া তো ফুচকা অসম্পূর্ণ, তাই আমি তেঁতুল জলটাকে ভালো করে ব্যবস্থা করে নিচ্ছি। একটু ঘন করে তেঁতুল জল গুলে তাতে লবণ, লেবুর রস, ধনেপাতা বাটা আর ফুচকার মশলা দিয়ে ভালো করে গুলে নিলাম। আমরা ফুচকার মধ্যে আলু মাখা দিয়ে তার উপরে একটু টমেটো সস দিয়ে ব্যবস্থা করে নিলাম। আপনারা মনে করলে টক দইও দিতে পারেন। আপনাদের যেমন ইচ্ছা আপনারা তেমন করে ফুচকা খান, কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যান।